এই পদযাত্রা মানবতার পক্ষে, গণহত্যার বিরুদ্ধে। কারো হাতে নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনের পতাকা, কারো হাতে প্রতিবাদী ফেস্টুন। রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে মার্চ ফর গাজা কর্মসূচিতে আসেন সর্বস্তরের মানুষ। রাজধানীর সব পথ মিলে যায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। আয়োজনে অংশ নিয়ে সাধারণ মানুষ ইসরায়েলের বর্বরতা রুখে দিতে বিশ্ব মুসলিমকে এক হওয়ার আহ্বান জানান। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইতিহাস সৃষ্টি করে শুধু ফিলিস্তিনের জন্য এক মঞ্চে এক হন জামায়াত, বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এছাড়াও ছিলেন শিল্পী, কবি, সাহিত্যিক এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় মুখ। দল মত নির্বিশেষে সবাই এক কাতারে যোগ দিয়ে ইসরায়েলের গণহত্যা বন্ধে সাহসী উচ্চারণ করেন। পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ এর পেছনের কুশীলবদের বিচারের আওতায় আনতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান। সর্বশেষে নির্যাতিত ফিলিস্তিনবাসীর জন্য মহান রবের দরবারে দোয়া করা হয়। সেদিন ঢাকা যেন পরিণত হয় এক টুকরো ফিলিস্তিনে।